আমি ডাবল করবো। থামো 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 থামো। देवी और सजनों, चलिए हम शुरू करते हैं। कान बनेगा करोड़पति। हाय कंप्यूटर जी, म्यूजिक। अरे उस्ताद, আপনি কি অমিতাভ বচ্চন? এটা কি কোন বানেগা কারোরপতি? আরে এটা টাকা ডবল করার স্কিম, ওইটা কোন? দর্শক, আমরা নতুন বছরে পুরনো টাকার বদলে নতুন টাকা ডাবল করার গেম খেলবো আপনাদের সাথে। আরে দাঁড়ান, নতুন বছর উপলক্ষে আপনারা পুরনো টাকা রেখে নতুন টাকা দেবেন, সে না হয় বুঝলাম, কিন্তু এই যে টাকা ডাবল করে দেবেন এটা তো বুঝলাম না, একবারে খালি খালি। আরে আমি বুঝাই করছি, শোনো, আমরা তো শুধু তোমাকে টাকা ডবল করে দেবো না, আমরা তোমাকে কঠিন প্রশ্ন ধরবো। ওই প্রশ্নে যদি সঠিক উত্তর তোমরা দিতে পারো তাহলে তোমাকে টাকা ডবল করে ফেরত দেবো আমরা। হ্যাঁ, এটাই লটারি। আরে আমি পারবো, তাহলে আগে আমারটা নেন। 1000 টাকা। আচ্ছা, ওরা একটা কঠিন একটা প্রশ্ন করো বাংলাদেশ নিয়ে। আপনি বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি? অপশন এ ঢাকা, অপশন বি ইসলামাবাদ, অপশন সি নয়াদিল্লি। ঢাকা। সুন্দর, ব্রিলিয়ান্ট। আপনি পেয়ে গেলেন 1000 টাকায় নগদ কড়কড়ি 2000 টাকার নোট। এই নেন। এইবার কে? ভাই আমার 500 ভাই। তোমার 500 টাকার প্রশ্ন ধরবো। তোমার প্রশ্ন দাঁড়া, প্রশ্ন হলো অত সহজ প্রশ্ন কোশ্চেন করিস কি জন্য? হ্যাঁ, একটু কঠিন ধর, কঠিন। কোম্পানি তো দেউলিয়া হয়ে যাবে দেখতেছি। কঠিন প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু 500 টাকা দিছো, তোমার একটা কঠিন প্রশ্ন। তুমি বলো 500 টাকায় কয়টা শূন্য থাকে? 500 টাকার 12টা শূন্য। বারাসওয়াল কলো কি 500 টাকায় বলে শূন্য 12 নয়? এই 500 টাকায় 12টা শূন্য কি করে আমারে বুঝো? কি করে? এই তো 500 টাকা দে তো। এই দেখেন, 1 2 3 4 5 6টা, আর এই ছেড়ে 6টা, এই মোট 12টা শূন্য হয়। তুই যখন সবগুলোই শূন্য ধরলি, তাহলে মুজিবের ওই গোল ওই দুটোও ধরতি, একবারে 14টাও তো। এই বারাসওয়াল, এই বঙ্গবন্ধুর ওই দুটো মানে কি করলি তুই? আরে ওই দুটো মানে চশমা তো গোল, এই জন্যই কইছি। ও চশমা, হ্যাঁ, তো ওই দুটো গুনতিস। আচ্ছা ঠিক আছে, ওটা হাইরে গেল, কি করবেন? হাইরে গেল কোন? ঠিকই তো আছে, এই যে 12টা তো গুনে দিয়ে হাই দিল। দাও ওর 1000 টাকা দিয়ে দাও। এই যে আপনি নিজ হাতে দিয়ে দেন। হ্যাঁ, তুমি এই যে 500 টাকায় শূন্য হয় 12টা, এই সঠিক অ্যান্সার দিয়ে তুমি 14টা, তুমি এই যে 1000 টাকা পেয়ে গেলে। নাও। এই নেক্সট কোশ্চেন, নেক্সট। দাঁড়া, আমি সেই ধরে দাঁড়ায় রয়েছি, আপনি খালি একে প্রশ্ন করতেছেন, আমারে প্রশ্ন করেন। এই নেন 500 টাকা। তোমার কোশ্চেন হলো, দাঁড়াও, তোমার কোশ্চেন হলো এত সহজ কোশ্চেন করলে হবে? এই টাকা একটাও বাড়ি নিয়ে যেতে পারবো না। কঠিন কোশ্চেন করো, কঠিন। হ্যাঁ, কঠিন। আচ্ছা তুই কয়ে দা, তুই এই কঠিন প্রশ্নের উত্তর কয়ে দা। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পারলি ক? এইবার কি করে উত্তর দেই? এই কাম সারিছে, এত কঠিন প্রশ্ন। না পাইছি, পাঙ্গাস। বারাসওয়াল কলো কি বাংলাদেশের জাতীয় মাছ বলে পাঙ্গাস? এখন তো ভুল উত্তর দিচ্ছে, আমাকে নকল ঠা কি করে দেবো? সিস্টেম করেন। তারা আমি দেখতেছি। আচ্ছা তুমি বলো, বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস কি করে হলো? জুতো দিয়ে বানাবো, ক? বুঝলেন না স্যার, আমরা গরিব মানুষ, সারা বছর পাঙ্গাস মাছ কিনে খাই। পাঙ্গাস মাছ তো অন্য কোনো মাছ কিনে খেতে পারি না, এই জন্য আমাকে মতন গরিব মানুষের কাছে পাঙ্গাস মাছই জাতীয় মাছ। সঠিক উত্তর দিছে। আপনি পেয়ে গেলেন করে 1000 টাকা। দিয়ে দাও। কোনো মতে বাসাইছি ভাই, আমি টাকা ডবল করবো। আমি তোর প্রশ্ন শোন। দাঁড়া, তুই প্রশ্ন একটু পরে কর। তো প্রশ্ন করাই হয় না, বাট আমি সেই সময় ধরে করছি যেহেতু কঠিন প্রশ্নকার। তুমি কোন জায়গাতে ল্যাবরা সব সহজ কোশ্চেন করতেছ? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা বুদ্ধি দিয়ে প্রশ্ন করবো। বুদ্ধি দিয়ে উত্তর দিতে পারবে না। তোর প্রশ্ন হলো, আমি তোরে যে প্রশ্ন করব তার উত্তর তুই কর। প্রশ্ন আমি কব না, কিন্তু উত্তর কয়ে যাবি তুই।
দিছি। কঠিন কোশ্চেন করেছিস। উত্তর ক, পারবে পারবে, ক উত্তর ক। কি হলো, টাইমে দাঁড়ানো আছে কি, তোর উত্তর দাও। কি উত্তর দেবো? প্রশ্ন যেহেতু সুপ, উত্তর তো সুপই হবে। সঠিক উত্তর। আমি তো ভাবিলাম উত্তর দিতে পারবে না। এই শোন, তোর পর আমরা হেবি খুশি হয়েছি। এই একটা 1000 ধর। বোনাস দিয়ে দাও, একটা বোনাস দিয়ে দাও। একটা 1000 তোর, যা, 5 বোনাস, টাকায় 2000, যা, যা। এই নেক্সট যেটা আছে। উস্তাদ, নকল টাকা সব দিয়ে আসল টাকায় ব্যাগ ভরে গেছে। আসল টাকায় ব্যাগ ভরে নকল টাকার কথা উচ্চারণ করিস কেন? ওরা ওইদিকে টাকা খুঁটি লাগুক আর আমরা আমাকে আসল টাকা দিয়ে ভাইগে যাই। চল। এই দাঁড়া, আজকের মতো আমরা আর খেলবো না। আমাদের কাছে আর নকল টাকা নেই। মানে আমাদের কাছে আর নতুন টাকা নেই, আমরা কালকে আবার নতুন টাকা নিয়ে আসবো, তখন গেম খেলবো, ঠিক আছে? কালকে, তাই না? ভালো কথা, কিন্তু তোরা যে আমাকে টাকা দিছিস এ কি শিক্ষা? এটি কাজ ছবি। কেন, আমার জাতির পিতার ছবি? জাতির পিতা। তাই না? তাই এইটি আবার কোন দেশের জাতির পিতা? আমার তো মানে ওই 1000 টাকার নোটে হচ্ছে থাইল্যান্ডের জাতির পিতা, আর ওই 500 টাকার নোটে হচ্ছে নরওয়ের জাতির পিতা। তাই না? আমাকে পাগল পাইছো? হ্যাঁ, আসল টাকা নিয়ে এই নকল টাকা ধরাই দিচ্ছ, আমরা বুঝবো না। আরে এসব নকল টাকা আমাকে আসল টাকা দেখতে পয়সা লাগে। একটু জন্য বাইচে গেছি, কিন্তু সেইটা গেল কুয়ানে। এ শামসু, শামসু, শামসু এই টাকা বলাইছে। আপনার বুদ্ধি শুনে এখনই ধরা খেয়ে গেলাম আমি। আরে ডাক্তার ভাঙতে ফেলাইছি, এটা ধরেন। আরে সে তো ঠিক আছে, কিন্তু এই নকল টাকার বিজনেস আমরা চালাই যাবো কি রে? এটা তো সবাই চিনে ফেলাচ্ছে। আরে উস্তাদ, এমন কারো কাছে এই নকল টাকা চালাতে হবে যারা টাকা চেনে না। হায়, যারা টাকা চেনে না, আরে টাকা চেনে না কারা? এরকম লোক আমরা কোয়ানে পাবো? আমরা তিনজন হাইগা মুইতা কইরা লাইছি কাম। ওরে কানালুল্লাহ ফুরা রে কইরা জান দান। আরে ভিক্ষে দিলে সুহা পাবেন পাহাড় সমান। এই এনি বয় ওই সারা কি কয় তাই শোন। বয় বসে যা। এইটা মালুম মালুম। এই কি রে, আমাকে কি বসায় রাখবে? কয়রাত তরাত দিতি ক। আরে তুই থাম, সব জায়গা খয়রাত ছাতি হয় না। ওই দেখ, সৌদির বাচ্চা আইছে, আমাকে মনে হয় সৌদি আরবের রিয়েল টিয়েল দেবে, সাহায্য করবে। ওই দেখ, ওই ব্যানারে কি দেখি লেখা আছে। এ আমি তো অন্ধ, কিছু দেখতে পারি না। কি লেখা আছে বইটা শুনো দি। আমি তো শিক্ষিত না, আমাকে মধ্যে তোরা তিনজনও তো শিক্ষিত না। তুই একটু শিক্ষিত, তুই একটু ফুইরা শুনো সবাই রে। বললো তুই কারে ভর্তি করছিস? সে কোন দেশের ভাষা করছে? শালা রে, তো বুবা, আমার তো খেয়াল নেই। স্যার, আমরা তো অত শিক্ষিত না, আপনারা একটু ফুইরা শুনুন ওই জায়গা কি লেখা। انت معلوم সার কষ্টে দেখ। ولا خير انت البيت المال عند اللهم بخاريه স্যার বলতেছে কি যে স্যার বিদেশেতে ভিক্ষুকদের জন্য স্পেশাল অনুদান নিয়ে আসছে। শোনো, তোমরা সারাদিন ভিক্ষা করে যে টাকা ইনকাম করো, সেই টাকাতে যদি আমাকে 500 টাকা করে দাও, আমরা তোমাকে ডবল দেবো, ডবল। শুধু তাই না, বিভিন্ন খয়রাতির প্রকারভেদ অনুযায়ী আমাকে অনুদান বিভিন্ন রকম। যেমন কেউ যদি শুধু খয়রাতি হয়, তাহলে 500 টাকায় আমরা ডবল 1000 টাকা দেবো। আর এই ভিক্ষুকদের মধ্যে কেউ যদি অন্ধ হয়, মানে আমাকে নকল টাকা দেহে নিতে পারবে না। নতুন টাকা বাংলা কয়েন না, বাংলা কয়েন। হ্যাঁ, এই নতুন টাকা দেখে নিতে পারবে না, তাহলে আমরা 1000-এর বদলে 2000 টাকা দেবো। আর কেউ যদি লুলা হয়, মানে হাত নেই, নিজের হাত দিয়ে টাকা ধরে নিতে পারবে না, মানে বুঝতে পারবে না নকল টাকা।
নতুন টাকা নতুন টাকা হ্যাঁ নতুন টাকা, মানে আমরা নিজেরা পকেটে ধরে দেবো, কোনো রিস্ক নেই। তারে আমরা 500 টাকায় 3000 টাকা দেবো। ইয়া, এখন তোমাকে মধ্যে বলো কে কে আমাকে এই অফার নিতে রাজি আছে? হাত তোলো, হাত তোলো। আমরা সবাই। এই বেয়াদব, এই সবাই হাত তুলেছে, তুই পা তুললি কেন? স্যার আমার তো হাতই নেই, আমি বলবো কে জানি। আর এইটা আমাকে স্পেশাল কাস্টমার, এই আমাকে নকলটা ধরতেই পারবে না। নতুন টাকা নতুন টাকা। তাহলে আমি টাকা বিতরণ করে টাকা তুলে নিয়েছি সব। দেন 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 দেন, বক্স দেন, দাও তোমার টাকা দাও। স্যার হ্যাঁ। আমার তো একটু ঝামেলা আছে স্যার। কি ঝামেলা? তোমার টাকা তো আমার নকল না। না স্যার, সারাদিন খরচ করি তো, হ্যাঁ। অনেকগুলো খুচরো টাকা স্যার গুনে নিতে হবে। আরে আল্লাহ, টাকা খুচরো কোনো ব্যাপার না, কিন্তু নকল না হলেই হলো। দাও দাও, কোনো গুড়াগুড়ির দরকার নেই। দাঁড়াও, তোমার টাকা করে সাইডে রাই, নাইলে আবার গুলাই যাবে না, আমাকে থাকতে আবার। এই দাও, তোমার আমি 1000 টাকা দিলাম, যাও। তোমারে আমার যা রাগে, দাও টাকা কোন দিক, কাউ দি। স্যার আমারে করছেন? হাই হাই হাই, টাকা কোন দিকে? কোন কোন? টাকা কোন দিক? আরে ওই দিক, ওই দিক, এই আমার দিক। টাকা কোন দিক? টাকা কোন দিক? এই ধর, এই তো ঘুরে দিলাম। দে দে দে, তুই টাকা দে, টাকা দে তো। এর মধ্যে ওরে শালার পশালা, তো ও তুই তো আমাকে লাকি, তুই তো আমাকে দেহে নিতে পারবি না আর শুয়েও নিতে পারবি না। তোরে আমি 500 টাকায়, যা তোরে আমি বেশি দিলাম, মেলা বেশি দিলাম আবার এর মধ্যে। আর তোমার না আমার একটু চালাক মনে হয়, তুমি টাকা ওইভাবে ধরবা না। তোমার আমি একটু বেশি দেবো, কিন্তু একটাই সত্য, তুমি উপর তাকাও, হাতে গোজো, একদম পকেটে রেখে দাও। লোকজন যদি টের পায় তুমি বেশি টাকা পাইছো, তাহলে কিন্তু ঝগড়া করবে। এই আর তুই না শিক্ষিত বুবা, তুই কদি এইটা কয়টা? কয়টা? পাও বলে 500, আবার ক পাও 500। তোর টাকাটা দে, তোর টাকাটা দে, যা, তোর করে খুশি হয়ে দিলাম আমি, পাও বলে। স্যার, উস্তাদ সব ভিক্ষুকের কাছ থেকে টাকা কালেকশন করে নিয়ে নিছি, চলেন যাই। স্যার কষি কি আপনারা যে আমাকে সাহায্য করেছেন, এটা এমনি করতে পারতেন। আমাকে ধরে তুই খুচরো খাজরা টাকা নিলেন কেন? এর উত্তর আমাকে ছাড় দেবে, দেন। আরে বাবা, আমি কি দেবো তুই কর। আরে আপনি আরবিতে ভুলভাল কয়ে দেন না। انت معلوم خيراتية دولار ريال টাকা বাংলা টাকা খয়রাতিয়া ইনতা মালুম সৌদিয়া বাচ্চা। ও স্যার আরবিতেই করছেন কেন? বাংলায় কোন, আমরা তো আরবি বুঝি নে। ইনতা মালুম বাংলা नहीं বুঝতা হয়, আরবি আরবি বুঝতিছে না, বাংলায় ক, বাংলায়। আমার এই ধরাই দিলেন, আমি এখন কি কই? আমি হয় হ্যাঁ, আসলে ইনি তো সৌদির বাদশা। সৌদিরা কখনো কাউরে খয়রাত দিয়ে পছন্দ করেই না, এটা ছোট লোকই কাজ। এই জন্য আপনাকে পারিশ্রমিক নিয়ে সেই বিনিময়ে আপনাকে ডবল দিয়েছে। হয় ও স্যার, এই কথা তা আগে কবেন না। আরে আমরা তো প্রথম বিশ্বাসই করতে পারিনি আপনারা টাকা দেবেন। স্যার আমরা সারা বছর যে জমাইছি যে টাকা, সেই টাকা রয়েছে, সেই টাকা আপনাকে দিয়ে আমরা ডবল করতে চাই। পয়সাই পয়সা, পয়সাই পয়সা। আমার টান, আমার টান, আমার টান। চিল্লাচ্ছিস কেন? টাকা গুনতে না হলে আমার তাড়াতে, আমি ঘুরে যাচ্ছি, দে আমার তাড়াতে। এই বলে আমারে দেখা, আমারে দেখা, আমি করে দিচ্ছি। এটা হাই কাজ ছবি। হ্যাঁ এটা সৌদির বাচ্চার ছবি। তার মানে এটা নকল। বলে আমারে দেখা, আমারে দেখা, আমি করে দিচ্ছি, দে দেই। আরে কানার বাচ্চা, তুই কে রে? দেখবি তুই তো কানা। এই আমাকে নকল টাকা ধরাই দেখেছে। কেসে কোন দিক, কেসে কোন দিক? এই এটা কেসে মনে হয়। আমার একটু উঠো। আরে এই দিকে আগে তোর। আমার একটু উঠো। বলে এদিকে এসে, এদিকে দর। عندي خوش فاصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فاصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة دوس عندي خوش فاصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فاصلة يا اخي تفوز تفوز والله স্যার, স্যার আর দেখছেন না, আমি হাত থেকে গেছি। আমার আবার শ্বাসকষ্ট। স্যার হয়েছে কি?
আমরা তো আনলিমিটেড নকল টাকা ছাপাতে পারি। আমরা তো এখন ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকের চেয়ে বেশি টাকা ছাপাই। হ্যাঁ তা পারি। এই 5-10 লাখ টাকা দিয়ে যে আমরা লেনদেন করছি সেটা কম হয়ে যায় না? আমরা একবার একটা বড় দান মারি চলেন। বড় দান কার কাছে মারবো? ওই যে খয়রাতি লোকজন একে কাছে 2-5 লাখ টাকা যা দি, আর বড় দান মারতে গেলি তো আমাকে কোটিপতির কাছে যা লাগবে, তারা এই নকল টাকা দেখলে চিনে ফেলাবে না। না ওদের কাছে যাবো না। আমারে কালকে এক বেডিং কোম্পানিতে ফোন দিয়েছে, হ্যাঁ। তারা ওই যে ক্রিকেট কিস জন্য বেট লাগায়। ওরা বলছে কি ওকে নাকি প্রতিদিন 10 থেকে 12 কোটি টাকা লেনদেন হয়, আমাকে টাকা ওকে ওই জায়গায় ইনভেস্ট করতে। আপনি যদি বলেন আমি ওকে ফোন দিয়ে ডেকে আনতে পারি। কি করছিস? তাহলে তো ওই একটা ফটোস্টেট মেশিনই হবে না, আমাকে 10-12টা ফটোস্টেট মেশিন লাগবে। ও আমি ব্যবস্থা করে ফেলাবানি। আমি কি ফোন দেবো? ফোন দে। রিং হচ্ছে। হ্যালো, কুপা সামসু বেকিং সাইট। আপনি কালকে যে প্রস্তাব দিচ্ছিলেন, আমার বস তাতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি তাহলে ওই লেকের পারে চলে আসেন, আমরা চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এখনই আসতেছি। চলো। আরে কই তো সেই বেটিং কোম্পানির লোক কুপা শামসু? হ্যাঁ, আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, এখনো সে লোকজন আসার কোনো নাম নেই। বস মনে হয় আসছে, বস ওই যে আসতেছে পলাই। ওরা ডিম আসতেছে। আমি শিওর ওই লোক, কারণ পলাই তো আসে। আরে আমি দেখতে দেন, দাঁড়ান, শিওরতি দেন। আরে আমি বললাম স্যার আসলে আমরা তো পুলিশ ডাকিনি, আমরা একটা বেটিং কোম্পানির লোক ডাকি যে আসতেছে। বেটিং কোম্পানি মানে আমরা স্যার একটা লোক ডাকিছি, কিন্তু আমরা তো পুলিশ ডাকিনি। না তাই না? আমি সেই লোক, তোদের তো অনেকদিন ধরে খুঁজতেছি। হ্যাঁ এই তোরা সত্যি কথা ক, এই জাল টাকা কোথায় পাইছিস? স্যার বিশ্বাস করেন এই জালটাকে আমরা কোথাও পাইনি, আমরা নিজেরা ছাপাইছি। আমরা নিজেরা ছাপাইছি মানে? এই একদম চালাকি করবি না, একদম শুট করে দেব। স্যার শুট কইরেন না, সত্যি কথা করছি না, কয়ে দি। হ্যাঁ এই কথা জানতে হলে আমাকে সাথে কল্পনা জাতি হবে। চলেন এদিকে দিক। এদিক স্যার, এদিক ভালো দেখা যায়। এই সারাদিন গেম ওগুলো রাখ, এটা কি নিউজ আছে তাই দেখ। প্রিয় দর্শক, বাংলাদেশের বাজারে এলো নতুন টাকা। বাংলাদেশ গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার বাংলাদেশের টাকাতে যে মানুষের মন্ড ছিল সে মন্ড পরিবর্তন করে বিভিন্ন জিনিসের ছবি প্রতিস্থাপন করেছে। দেখছিস? দেখলাম তো বাংলাদেশ নতুন টাকা ছাপাচ্ছে, তাতে আমার লাভ কি? 500 আর 1000 টাকার নোট ছাপাবে, আমার কাছে তো 100 টাকার বেশি খায় না কোনো সময়। আরে পাগল, বুঝিসনি? এইটাই তো আমাকে ধান্দা, এই 500 আর 1000 টাকার নোটের ব্যবসা আমরা করব। ব্যবসা? দেখছিস আমরা এই নতুন টাকা দিয়ে কি করব? দেখলাম তো, ফটোকপি করবো আর কি করবো? ফটোকপি করবো আর কি করবো আমরা, বুঝিসনি? আমরা এই টাকা কাইটে এখন টাকা বানাবো, সেই টাকা দিয়ে আমরা বিজনেস করব। কিসের বিজনেস? এই দিয়ে কোনো বিজনেস হবে? আরে পাগল রে, এই টাকা আমরা কাইটে এমন লোকজনের কাছে দেব, তাকে কাছে আমরা আসল টাকা নিয়ে এই নকল টাকা দেব। কি শান্তি, কি শান্তির কথা! এই টাকা দিলি ওরা চেনবে না, আমাকে মতো বলো তোরা নকলটা চিনে ফেলাবে একবার। আরে বাবারে, আমরা এমন লোকজনের কাছে এই টাকা দেব যারা টাকা চেনে না, টাকা ধরতেই পারবে না। কোন এরকম লোক আসছে আর আসে না তো কি দেবেন এটা? আরে শোন, এইরকম লোক বাংলাদেশে বহু আছে যারা টাকা দেহে অতিরিক্ত লোভে পড়ে টাকা চেকও করে না, আসল না নকল। তাই? হ্যাঁ তাহলে চলেন যাই। চল। সাদাইছেন ক্লিয়ার? বুঝলাম। তোদের মতো এই অসৎ মানুষের জন্য আজকে দেশের এই অবস্থা। সরকার বাংলাদেশে নতুন টাকা ছাপাতে পারবে না, আর সেই টাকা তোরা জাল বানিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছিস। তোদের নিয়ে এখন আমি ডিম থেরাপি দেবো। তোকে রাজা হাঁসের ডিম দেবো, আর তোকে পাতি হাঁসের ডিম। স্যার আমার তো কোনো প্ল্যান ছিল না, সব প্ল্যান এই উস্তাদের। এই উস্তাদকে বড় দেখে একটা রাজহাঁসের ডিম দেন।
থেরাপিটি আর আমার একটা ছোট্ট দেশি মুরগির ডিম দিয়ে। দেশি মুরগির ডিম মানে ইয়ার কি করা হচ্ছে নাকি? স্যার স্যার আমাকে এবারের মতো মাফ করে দেন, আমরা আর এই ব্যবসা করবো না, আমরা আনাতে কাজ করে খাবো না। আমরা হজ করবো, হজ করে হতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা শুনছি। দাঁড়া, থানার থেকে লোক আসতেছে, তোকে নিয়ে থেরাপি কি দেওয়া লাগে আমি বুঝবো। কেডা কোন কি করছিস না করছিস সব আমি বুঝতেছি, দাঁড়া।